বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজ কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ঢাকায়, তো খিচুড়ি রান্না করা হয় নাই। আজকে প্রথম খিচুড়ি রান্না করলাম। এটা মোটার চাউলের খিচুড়ি, আর সাথে দিয়েছি মসুরির ডাল, মাসকলার ডাল আর অ্যাঙ্কার। আর আমার মেয়েদের খুব খিচুড়ি পছন্দ, আমার হাজবেন্ডেরও খুবই পছন্দ ছিল, যার কারণে খিচুড়ি রান্না করলেই তার কথা মনে হয়। ভাত রুটি এগুলো বেশি পছন্দ করতো না। ভাত একটু প্লেটে দিলেই বলতো যে কুমা, এত ভাত দিলে কেন, একটু কমিয়ে দাও। আর খিচুড়ি দিলে সব সময় সে আবার চেয়ে নিত যে আরেকবার একটু খিচুড়ি দাও। আর খিচুড়িতে ঘি দিয়েছি, সাথে এই একটা জিনিস দিই যেটা আমি অনেক বছর আগে আরিচায় গিয়েছিলাম একটা বিয়ে খেতে, তাও তেওতা। তো তখন বাবুর্চি বলেছিল যে খিচুড়ির শেষ মুহূর্তে যদি পাঁচফোড়ন আর শুকনা মরিচ এরকম তেলে ভেজে দেওয়া যায় তাহলে সুন্দর একটা ফ্লেভার হয়। বাবুর্চিরা সাধারণত এরকম নাকি দেয়। যা হোক, তখন থেকে আমি এভাবে দেই। আসলেই একটা সুন্দর ফ্লেভার আসে, আর খেতে তো মজা লাগেই। আর খিচুড়িটা খেতে আজকে ভালোই লাগলো, কারণ অনেক দিন পরেই আজকে খিচুড়ি করেছি। আর খিচুড়ি খেতে বসলেই বারবারই মনে হচ্ছিল যে আমার হাজবেন্ড থাকলে যে কী পরিমাণ খুশি হতো। মারা যাওয়ার আগ দিয়ে বারবারই বলছিল খিচুড়ি রান্না করতে, কিন্তু কিডনির সমস্যার কারণে ডাল খাওয়া যাবে না, যার কারণে সে বলছিল যে আমাকে ডাল ছাড়াই খিচুড়ি রান্না করে দাও, তারপরও খিচুড়ি দাও। এত বারবার করে চাচ্ছিল, না পেরে হালকা একটু ডাউল দিয়ে খিচুড়ি রান্না করে দিলাম। কী যে খুশি হয়ে সেই খিচুড়িটা খেলো। সেই তার পছন্দের জিনিসগুলো যখন আমরা খাই তখন বারবারই তার কথাই মনে হয়। মেয়েদেরও পছন্দ, তারপরও খিচুড়ি বেশি একটা রান্না করা হয় না। যেহেতু বৃষ্টি হচ্ছে চারিদিকে, সবাই শুনছি খিচুড়ি রান্না করছে, আর সাথে এই যে রসুনের আচার আর ঘি দিয়ে দিলে আমার মেয়েদের খুবই পছন্দ। তো রসুনের আচারটা খেতে কিন্তু খুবই মজা, টক টক লাগে, কারণ এর মধ্যে তেঁতুলও আছে, যার কারণে একটা টকও আছে। আর রসুনটা আসলে খুবই মজা লাগে ডালের সাথে খেতে বা খিচুড়ির সাথে খেতে, খুবই মজা লাগে। তো গত বছর আচার করেছিলাম, সেই আচারটাই এখন খাওয়া হচ্ছে। তো ছোটো মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, কারণ শুক্রবার, আর যেহেতু পরীক্ষা নেই, সে আজ বলেই নিয়েছে যে সকালে আমি দেরিতে ঘুম থেকে উঠব, যার কারণে আমি আর বড় মেয়ে আগে খেয়ে নিচ্ছি, কারণ মেয়ে যখন উঠবে তখন খাবে। যা হোক, সবাই সবসময় আমরা একসাথেই খাই, তো আজকে আর হলো না। আমার হাজব্যান্ড সবসময় একসাথে খাওয়া পছন্দ করতো, একসাথে না বসলে কখনোই সে খাবে না। মানে খাওয়া যখনই হবে তার কথা যে সবাই একসঙ্গে বসে খাবো। একসঙ্গে খেলে আসলে রহমত থাকে, তারপরে মুখে রুচিও থাকে। যা হোক, আমি আর বড় মেয়ে খেয়ে নিচ্ছি, কারণ খিচুড়িটা আসলে সবারই পছন্দ, আর মোটার চাল, তারপরে খেতে অনেক মজা হয়েছিল। যারা এখনও আমার সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, শেয়ার করবেন। আর আমি যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি সেই জন্য একটু সাহায্য করবেন। আপনাদের জন্য আমার দোয়া সব সময় থাকে। যারা আমার পাশে আছে, আল্লাহ যেন তাদেরকে ভালো রাখেন, সেই দোয়া আমি সব সময় করি। আর ইউটিউব চ্যানেলটা নিয়ে অনেক বড় আশা ছিল যে একদিন হয়তো বা এটার থেকে কিছু একটা হবে, তো কিছুই হচ্ছে না, মনটাও খারাপ। তো সবাই ভালো থাকবেন, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।